नमस्कार बंधुरा फुलकपि और डिम भुर्जिर दुर्दान्त स्वादेर एकटी रेसिपि निये आजके आपनादेर सामने हाजिर हयेछि। এই ফুলকপির রেসিপিটি শুধু রুটির সাথেই নয়, শীতের সকালে গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ডিম ভুর্জি তৈরি করার জন্য 3টা ডিম ভেঙে নেব আর ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। রান্নাটি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। তারপরে অপেক্ষা করব কিছুক্ষণ ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। ডিমের অমলেটটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ঠিক এই সময় একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ছোট ছোট টুকরো করে কেটে ডিমের ভুর্জি তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু ফুলকপির সিজন চলছে আর বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, একটা টাটকা ফুলকপি দিয়ে আমার মতন করে একবার ফুলকপির এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন। শুধু রুটির সাথেই নয়, শীতের সকালে গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ডিমের ভুর্জি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। কারণ ফুলকপিগুলো আমি আগে থেকে সেদ্ধও করে নিইনি কিংবা ফুলকপিগুলো ভাপ দিয়ে নিইনি, তাই ফুলকপিগুলো ঢাকা দিয়ে দিয়ে ফুলকপির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ফুলকপিগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বেশ লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথে। এবার লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। টেস্টের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো কিন্তু আরও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এতে করে ফুলকপিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মশলার সাথে ফুলকপি বেশ সুন্দরভাবে মজে এসেছে আর ফুলকপির সাথে মশলাগুলো বেশ ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে ডিমের ভুর্জিটা আমি তৈরি করে নিয়েছিলাম ঠিক এই সময় ডিমের ভুর্জিগুলো আমি ঢেলে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আমি মশলা কষানোর সময় আগেই দিয়েছিলাম, তাই এখন গরম মশলার গুঁড়ো দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার ডিম ভুর্জির সাথে ফুলকপি আর মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সব উপকরণগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর রুটি কিংবা গরম ভাতে পরিবেশন করার জন্য ফুলকপির সাথে ডিম ভুর্জি আমাদের একদম রেডি হয়ে গেছে। আশা করি একদমই সাধারণভাবে ফুলকপির সাথে ডিম ভুর্জি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।